আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। আশ্বিনের শারদ প্রাতে আজ দেবী পক্ষের সূচনার পূর্ণ লগ্নে আমরা ব্রতী হব আদ্যা শক্তি দেবী মহামায়ার আরাধনায়। প্রত্যক্ষ করব তার অলেখ্য সব কাহিনী, শ্রবণ করব তার মাহাত্ম্য কথা। ভারতচন্দ্র রায়গুণাকার রচিত অন্নদামঙ্গল কাব্যে দেবী মহামায়ার মর্তের সাধারণ নারী হয়ে সম্পন্ন করেছেন তার লীলা। অতি সহজ কাহিনীর মধ্য দিয়ে বুঝিয়েছেন অন্নের মর্ম। অন্নই যে জীবন শক্তির সার, তা আমরা কাহিনীতে অতি সহজেই প্রত্যক্ষ করতে পারি। দেবী হরিহরের বাড়ির কোন্দল সহ্য করতে না পেরে চলেছেন ভবানন্দের গৃহে পুজো পেতে। তারই মাঝে দেবীর এই লীলা সম্পাদন।
মাঝি, ও মাঝি, কখন থেকে তোমায় ডাকছি, আমায় একটু পার করে দেবে? কি বলছো? ঠিক শুনতে পাইনি। বলছি আমায় একটু পার করে দেবে গো। তা তুমি কে গো? তোমায় আগে তো দেখিনি। তোমার ঘর কোথায়? তোমার স্বামী কই? নাম কি তার? উফ, এত প্রশ্ন তোমার! আর এটা জানো না যে স্বামীর নাম মুখে আনতে নেই? সে স্বামী আমার কুলীন বংশের। ওহো, নিশি শুধু কোন্দল করে, কোনো গুণ তো নেই। কপালে যেন আগুন জ্বলছে দিবানিশি। আর কুকথায় তো তার পঞ্চমুখ। গঙ্গা নামে আবার এক সতীনও আছে। আচ্ছা, বেশ বেশ, বুঝেছি। এসো দেখি, নৌকায় ওঠো। কিন্তু তোমার নামখানা তো বললে না। নাম কি তোমার মা? শত জনে কত নামেই তো ডাকে। আমার পিতামহ আমায় নাম দিয়েছিলেন অন্নপূর্ণা। তুমি না হয় আমায় সেই নামেই ডেকো। জয় যোগেন্দ্র জয়া মহামায়া, মহিমায় অসীম তোমার। জয় যোগেন্দ্র জয়া মহামায়া, মহিমায় অসীম তোমার। একবার দুর্গা বলে যে ডাকে মা তোমায়, তুমি করো তাই ভব সিন্ধু পার। মাতাই শুনে এ ভবের। দেখেছো দেখেছো, মা বাপের বাড়ি আসবেন বলে প্রকৃতি কেমন সেজে উঠেছে। মা তার 4 ছেলেপুলেকে নিয়ে 1 বছর পর বাপের বাড়ি আসবেন। সবই ঠিক আছে, কিন্তু মা যে কেন ওই বিকট অসুরটাকে সাথে নিয়ে আসেন কে জানে বাবা। কেন আসবে না বলো তো? উনিই তো স্বয়ং সদাশিব। কি যে বলো না মা, তুমি তো দেখছি কিছুই জানো না। ওই অসুর কিনা শিব? তা তুমি ছেলে মানুষ, পুরাণ নিয়ে জানবেই বা কি করে? কে বলল জানি না। তবে বলো দেখি, কি জানো? একদা শিব ব্রহ্মাসুরের তপস্যায় তুষ্ট হন এবং এই বর প্রদান করেন যে দেবাদিদেব মহাদেব তার পুত্র রূপে জন্ম লাভ করবেন। অতঃপর কালান্তরে মহাদেব মহিষাসুর রূপে জন্ম লাভ করেন এবং ক্রমশ ত্রিলোকের ত্রাসে পরিণত হন। মহিষাসুর প্রজাপতি ব্রহ্মার কাছে অমরত্বের বর না পেলেও এই বর পায় যে সকল পুরুষের অবদ্ধ। ধন্যো ব্রহ্মা প্রচোদয়াৎ। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিত্রাণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয়। কার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে উপপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের বুদ্ধিসহ অত্যাচার কাহিনী। তখন মহাশক্তির
শুনিকার পদ বেজে ওঠে আগমনী। ওই তেজের শ্রীবৎসহে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। इंद्राग्नि
এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নিমুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। বাজলো তোমার আলোর বিন, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বিন। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বিন। অন্তরে যা লুকিয়ে আছে, অরুণ বীণায় সে সুর বাজে। এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেলুন। আজ সুমিরন আলোয় পাগল, নবীন সুরের লীলায়। আজ শরতে আকাশ বীণায় গানের মালা গিলায়। তোমায় হারায় জীবন মম, তোমারি আলোয় নিরুপম। ভোরের পাখি ওঠে গাহি, তোমারি বন্দন, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেলুন। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাল্যে। সে
সেবা করলেন রাগ চন্দনে জগন্মাতা চণ্ডিকা, উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যাম রূপে ব্যক্ত হয়ে আছেন ভুলো ভুলো। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা জ্বালা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহ বুদ্ধা। অখিল বিমানে তব জয়গানে যে অখিল বিমানে তব জয়গানে বাজে সেই সুরে সোনার নূপুরে চিত্তে নব অখিল বিমানে তব জয়গান হে আলোর আলো তিমির নীলালো হে আলো আলো তিমির মিলালো তব জ্যোতি সুধা চেতনা বিলালো রাগিনী দেশিরে গাহিল মধুরে সে বৈভব অখিল বিমানে তব জয়গানে অখিল বিমানে তব জয়গানে অখিল বিমানে তব জয়গান श्री भगवती महामाया
তুমি ত্রিগুণাত্মিকা, তুমি সপ্তগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, রজগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুরবিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো অসুরহরণ ধারিণী, অভয়া শক্তি তুমি দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনী উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তারদণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা জন্ম দিলেন।
ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্মা, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুবি ধ্বনিতে বিশ্ব সংসারী নাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর লোকবাসী সকলে দশপ্রাণধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্র করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন কুণ্ডল করতে পদভরে পৃথ্বীয়ানতা আর ধনুক টঙ্কারে অথাতল প্রকম্পিত। জাগো জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, জটা জুটো ধারিণী সুমধুর ভাসিনী যৌবন শালিনী ত্রিনয়নী জাগো জাগো, দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। পূর্ণচন্দ্রাননা স্বর্ণবর্ণা দেবী পুষ্পে শোভিতা আভরণে ভূষিতা, পূর্ণচন্দ্রাননা স্বর্ণবর্ণা দেবী পুষ্পে শোভিতা আভরণে ভূষিতা, প্রহরণধারিণী অসুর বিনাশিনী, প্রহরণধারিণী অসুর বিনাশিনী, অস্ত্র সাজে তুমি সাজো, দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা, দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো।
शुभकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां सत्यच्छिन्नशिरो खड्गा वामार्धोर्धकराम्बुजम् अभयं वरदं चैव दक्षिणोर्धाधिपाणिकम् महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरीं कण्ठाङ्गवसक्तमुण्डालीकलदुर्धिरचर्चितां कर्णावतं शतानीश सवयुगमभयानकम् घोरदंष्ट्राकरालस्य हीनोन्नतपयोधरा ओंकारिषवाणूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकायै नमस्तुते प्रत्यलेढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खड्गलम्बोदरी भीमे कालिकायै नमस्तुते नवयौवन सम्पन्ने गजकुम्भपवस्तनि बागेश्वरी शिवे शान्ते कालिकायै नमस्तुते डोलजिह्वे हरालोके नेत्रत्रय विभूषिते घोरभास्वत्करे देवी कालिकायै नमस्तुते व्याघ्रचर्माम्बरे धरे खड्गकर्त्रिकरे धरे कपालेन्दीपरे वामे कालिकायै नमस्तुते नीलोत्पले जटाभारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्तष्टदर्शने कालिकायै नमस्तुते धूम्राभे चंद्र सूर्याग्निलोचने शैलभाते शुभे मात कालिकायै नमस्तुते ब्रह्म शंभो जलाधे च शवमध्ये प्रशंसिते प्रेतकोटि समायुक्त कालिकायै नमस्तुते 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 মধুমে বললেন রাজ্যগঞ্জের খেলানুগুলো মধুয়াবদ্বিরাগ্রহম মায়াত্তৈ হতত্রৈব ব্যক্তি সন্ত্রাস দেবতা
দেবতাগণ সামনে দেখলেন, দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করে দেন। जय जय जप जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते जय जय जप जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते क्षण क्षण चिंचिन चिंतित नूपुर सिंचित मोहित भूतपते नटित नटाधन टीनट नायक नाटित नाट्य सुगान रते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुमनोहर कांति युते सुमन 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 सुमनोहर कांति युते श्रित रजनी 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 करभद्रवते सुनयन विभ्रमरा भ्रमरा 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 भ्रमराधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते कल कल सत कल सिंधु जलैरनु सिंचिनुते गुणरंग भुवं कल कल सत कल सिंधु जलैरनु सिंचिनुते गुणरंग भुवं भजति सखिं शची कुच कुंभतटी परिरंभ सुखानुभवं भजति सखिं शची कुच कुंभतटी परिरंभ सुखानुभवं तव चरणं शरणं करवाणि न तामरवाणि निवासि शिवं तव चरणं शरणं करवाणि न तामरवाणि निवासि शिवं जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते জয় মা। তুমি তো দেখছি অনেক কিছুই জানো। তা তোমার নাম তো মায়ের নামেই, তা তুমি এই নামের মহিমা জানো? তা জানি বই কি। তা শোনাও না। তবে শোনো, একবার দেবী পার্বতীর সাথে মহাদেবের খুব কোন্দল লাগলো। মহাদেবকে অন্যের মর্ম বোঝাতে দেবী মহাদেবকে অন্নহীন করে তুললেন। মহাদেব এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে লাগলেন একটু অন্নের খোঁজে, কিন্তু কোথাও দুমুঠো অন্ন পেলেন না। শেষে আগত হলেন এই কাশীধামে। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন অপূর্ব রূপকান্তিময়ী এক নারী মূর্তি। অন্ন দে মা অন্নপূর্ণে অন্ন দে মা অন্ন দে অন্ন দে মা অন্নপূর্ণে অন্ন দে মা
অন্ন দে শারদে হৃদয় পদে শারদে হৃদয় পদে জ্ঞানং দেহি মে জ্ঞান দে অন্ন দে মা অন্নপূর্ণে অন্ন দে মা অন্ন দে ধন্য কাশী শিব ধন্য সুরধুনি অবতীর্ণ ধন্য কাশী শিব ধন্য সুরধুনি অবতীর্ণ বিরাজিতা অন্নপূর্ণা বিরাজিতা অন্নপূর্ণা অঞ্জলি করে ভবদে অন্ন দে মা অন্নপূর্ণে অন্ন দে মা অন্ন দে অন্ন দিয়া তারে সকল সংসারে আপন প্রকাশ করো প্রকাশিয়া তন্ত্রে অন্নপূর্ণা মন্ত্রে লোকেরও যন্ত্রণা হরো তিন এই যে প্রতিমা মোর করিলে প্রকাশ, এই স্থানে সর্বদা আমার হইল বাস। কলিকালে পুরী হইল অদর্শন, মোর অবলোকন রহিবে সর্বক্ষণ। জগজ্জননী মাতা সবারে সমান, শক্তিরূপে সকল শরীরে অধিষ্ঠান। আকাশ পবন জল অনল বনি, সকলে সমান যেন অন্নদা কেন। এসে পড়েছি গো মা। তোমায় কি দেব মাঝি বলো? তোমায় কিছু দিতে হবে না গো মা, তোমার মুখে এই যে মায়ের নাম শুনলুম, এতেই আমার প্রাপ্তি। বেলা যে হয়ে এলো, এবার তুমি এসো। জয় যোগেন্দ্র জয়া মহামায়া মা, তুমি তো সামান্য কেউ নও গো, কোনো দেবতা নিশ্চয়ই। দয়া করে দেখা দাও মা। আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে। চৈত্র মাসে মোর পূজা, শুক্ল অষ্টমীতে। বর চাও মাঝি, তব ইচ্ছা মতো। কি আর চাইবো মাগো, তুমি আমায় দর্শন দিলে এই অধমের জীবন ধন্য হলো মা। শুধু এইটুকুই আশীর্বাদ দাও মাগো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তথাস্তু। বিপদ কালে তবু সন্তানের মুখ চাই। অশুভ শক্তির বিনাশ আর শুভের প্রতিষ্ঠা কল্পে এভাবেই দেবী দুর্গা নানা রূপে নানা কালে অবতীর্ণ হন। তার শুভঙ্করী পরশে মুছে যায় অমঙ্গলের রাত্রে। শরতের নির্মল আকাশের মতোই আলোকের ঝর্ণাধারায় সূচি স্নিগ্ধ হয় বসুধা দেবী মাতৃকার আগমনে। তুমি এসো মা, বারবার আমাদের অন্তরের কলুষ, অজ্ঞানতার অন্ধকার, অহমের মূঢ়তা ঘুচিয়ে তোমার দিব্য জ্যোতিতে আলোকিত হোক আমাদের অন্তর। নব নব রূপে নব নব প্রাণে তুমি
তুমি এসো, তোমার ওই মৃন্ময়ী রূপের অন্তরালে চিন্ময়ী রূপ ধারণ করে জগতের কল্যাণ দাত্রী পরাভয় প্রদায়িনী রূপে দেখা দাও। আমাদের যাবতীয় রোগ ব্যাধি অমঙ্গল থেকে মুক্ত করো হে মঙ্গলময়ী। শরতের অরুণভিনায় তোমার আবাহন বেজে উঠুক। মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে। মধুকৈটভ বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ। ও महिषासुर निर्नाशी भक्तानां सुखदे नमः। ओ वन्दितां ह्रियुगे देवी सर्वसौभाग्यदायिनी अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी सर्वशत्रु विना